আমার ভাসুরের বাসায় নতুন মেহমানের আগমন, তার জন্য ফ্যামিলির সবাই মিলে একটা গেট টুগেদারের আয়োজন। কারা আসলো এবং আমরা সারাদিন কি করলাম সবই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর জন্য একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন প্রায় বাজে সকাল 11টা। আমার ভাসুরের বড় ছেলে শ্বশুরবাড়ি থেকে মেহমান এসছে। শ্বশুর শাশুড়ি, মামা শ্বশুর, মামি শাশুড়ি, খালু শ্বশুর, খালা শাশুড়ি সবাই এসছেন, ওনাদের বাচ্চারাও। তো শ্বশুরবাড়ি থেকে কি আনা হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আসলে শো অফ করার মতো কিছুই না, শুধুমাত্র আমাদের পরিবার একসাথে হওয়া, সব কিছুই আপনাদের সাথে ছোট পরিসরে শেয়ার করা, এই আর কি। তো এখানে ছিল নানান রকম মিষ্টি, মালটা, কমলা, তারপর আপেল, সাথে ছিল আমাদের সিজনালি ফল যেটা লিচু এবং আম। আর তাদের জন্য আমাদের এখানে আয়োজন ছিল পোলাও, সাথে ছিল সাদা ডিম ভাজা, শুকনা মরিচ দিয়ে শুটকি ভর্তা, মুরগির রোস্ট। তো ভাবি আর আমি দুইজন মিলেই সব কিছু রান্না করেছি। ইতিকাও আমাদের সাথে ছিল, হেল্প করেছে কাজে। আর এখানে আছে চিংড়ি মাছ ভুনা, গরুর গোশত ভুনা, আলু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, মাছ ভুনা, ডাল ভুনা, সাথে ছিল সাদা ভাত, শসা, লেবু, বোরহানি এবং স্প্রাইট। তো একদমই সামান্য কিছু রান্না তাদের জন্য। তো এই যে সবাই খাওয়া দাওয়া করছিল। আসলে সব সময় ক্লিপ নেওয়া সম্ভব হয় না, যেহেতু আয়োজন করা হয়, খাওয়া দাওয়া করা হয়, সেখানে সময় যায়। খাওয়া দাওয়া শেষে এখন সবাই বসে একটু গল্পগুজব চলছে আর কিছুটা জরুরি কথাও। তো মেয়ে পক্ষ ছেলে পক্ষ মিলে বসে একটা ডেট ফিক্সড করা হচ্ছে, যেহেতু ওনারাও এসেছেন আমাদের এখানে। ওনারা বলছিলেন একটা ডেট ফিক্সড করে ওনাদের এখানে যেতে, এবং ছেলে মেয়ে দুজনেরই একটা আনুষ্ঠানিক হবে, আত্মীয় স্বজন সবাই থাকবে আর কি, এরকম। আর এই যে আমাদের ছেলেরা এখন এখানে দুষ্টামি করছিল, তো তখন একটু ভিডিও করে নিলাম। আসলে এগুলো সবই স্মৃতি হয়ে থাকবে। আর আমাদের এই চেয়ে বড় ছেলে, ওরই আজকে শ্বশুরবাড়ি থেকে মেহমান এসেছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সবাই মিলে একসাথে নাস্তা করে এখন ওনারা চলে যাচ্ছেন। তো ওনারা যাবেন এখন ইতিকার মামার বাসায়। মামার বাসা আমাদের বাসা থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা আর কি, তো একদমই কাছাকাছি। তো ওনারা এখন সেখানেই যাবেন। তো ওনাদেরকে বলা হয়েছিল রাতে একবারই খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, তো ওনারা বলছেন না, এখন আর মোটেও খাওয়া দাওয়া করা যাবে না। তো আমরা এখন তাদেরকে বিদায় জানাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ ওনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর ওনারা সবাই আসাতে আমরা খুবই খুশি যে এরকম একটা গেট টুগেদারের খুবই আসলে প্রয়োজন ছিল। ওনারা এসেছেন, খুবই ভালো লেগেছে। আর সবাই অনেক হাসি খুশি ছিল। তো দেখতে পাচ্ছেন পুরুষেরা যার যার মতো কোলাকুলি করছে। তো আমাদের বিআইনরাও এই দিক দিয়ে পিছিয়ে নেই, ওনারাও এসে আমাদের সাথে, আমার সাথে, আমার জায়ের সাথে এভাবে কোলাকুলি করে যাচ্ছিলেন আর কি। আর এই যে দেখছেন ওনারা বিদায় নিয়ে নিচ্ছেন, ওনাদের সাথে সাথেই আমি যাচ্ছিলাম আর কি পেছনে। ইনি হচ্ছেন ইতিকার একমাত্র মামা। আর এখানে সবাই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাচ্ছে। আসলে রাস্তাটা একদম চিপা ছিল, যার কারণে ভিডিও করাটা একটু সমস্যা হচ্ছিল। আর বাচ্চারাও যার যার মতো বিদায় নিয়ে নিচ্ছিল। আর এখানে যে দুজনকে দেখছেন এটা হচ্ছে ইতিকার খালা এবং খালু, সাথে আছে ছোট ছেলে। আর সবাই একে একে এখন বের হচ্ছিল। আর সবশেষে ইতিকার যে আম্মু, আমাদের বিআইন সাহেবা, উনি আমাকে বলছিল, বিআইন আসেন, আপনার সাথে এখনও কোলাকুলি হয়নি, আসেন কোলাকুলি করে নিই। তো ওনার সাথে কোলাকুলি করে এখন বাইরে আসলাম, ওনাদেরকে বিদায় জানাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর জন্য লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আমার ভিডিও যদি পরবর্তীতে দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার যে কোনো ভিডিও আপনার মোবাইলে খুব সহজেই চলে যাবে। আরেকটা কথা, এখন যেহেতু শুনতে পাচ্ছি করোনা আবার শুরু হয়ে গেছে, অনেক মানুষ অসুস্থ হচ্ছে, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।